এই পর্যায়ে আমাদানুল্লাহর জীবনী পাঠ করে শোনাচ্ছেন হযরত মাওলানা হাসপাতুল্লাহ আল-মুজাদ্দিদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল হাদি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আওলাদা খাজা বাবা শাহান সাহেব শম্ভুগঞ্জ রাদিয়াল্লাহু তাআলা। সারা বিশ্বের ওরস শরীফ শম্ভুগঞ্জ লাল প্রতিপাদ দরবার শরীফ এ মহান স্লোগানের বাস্তবায়নে আজ আমাদের আত্মারাদের সম্রাট গৌসুল আজম শাহান সাহেব শম্ভুগঞ্জ রহমতুল্লাহি আলাইহি দয়াল আব্বাজানের সহধর্মিনী মুহতারামা আমাদের পীর আম্মাজান রহমতুল্লাহি আলাইহা ওনার পবিত্র ওরস মুবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের দরদি পীর আম্মাজান রহমতুল্লাহি আলাইহা আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কালামে ইরশাদ ফরমান, যে গর্ভ তোমাকে ধারণ করেছে সে গর্ভধারণী মায়ের প্রতিদিন কর্তব্য করো এবং শ্রদ্ধা নিবেদন করো। তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং পিতা মাতার শুকরিয়া আদায় করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আরজ করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার সাহচর্যে সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারীকে? তিনি বললেন, তোমার মা। তারপর কে? দয়াল নবীজি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? দয়াল নবীজি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জন্ম মোবারক শরীফ এনায়েতপুর সম্ভ্রান্ত বংশের ধনাঢ্য ব্যবসায়ী জনাব আলহাজ আব্দুল আজিজ সাহেব ও মাতা জনাব সুরাতুন নেসা সাহেবার দ্বিতীয় কন্যা মুহতারামা জীবন নেসা বেগম। এই মহিয়সী আনুমানিক 1933 ইংরেজি সনের 8ই বৈশাখ রোজ রবিবারে ধরাধামে তাশরীফ আনয়ন করেন। শিক্ষা মোবারক গোড়া সমাজের গণ্ডি পেরিয়ে পীর মা বাল্যকাল থেকেই এনায়েতপুর পাক দরবার শরীফে মাদ্রাসায় পড়াশোনার সুযোগ সুবাদে সাহেরি কাজ হযরত খাজা বাবা শাহ এনায়েতপুর রহমতুল্লাহি আলাইহি হুজুরের অলিপ্ত গুণ ও মহানুভবতা হাসিল করতে সক্ষম হন। শাদী মোবারক পাক কালামে ইরশাদ হয়েছে, একজন উত্তম পুরুষের জন্য একজন উত্তম নারী। জামানার শ্রেষ্ঠ গাউস শাহ এনায়েতপুর রহমতুল্লাহি আলাইহি তার 22 বছর বয়সী আধ্যাত্মিক জগতের যুবরাজ ভাবি সম্রাট প্রাণপ্রিয় পুত্র রত্নের সঙ্গে বিধাতার আপন করুণায় লালিত আস্থাভাজন উজ্জ্বল আলোক পত্রিকা পঞ্চগুণে ভূষিতা এই আধ্যাত্মিক জগতের সম্রাজ্ঞীকে সানন্দে 1948 ইংরেজি সনের 8ই বৈশাখ তারিখে স্বীয় পুত্র বধূরূপে বরণ করে নেন। সুলুক শিক্ষা ও সংসার পথে পানাহারির পর্ব মেরাজ শরীফেও দেখা যায়। সুস্বাদু রন্ধন বরাবরই খাজা পীর এনায়েতপুর রহমতুল্লাহি আলাইহি ওনার পছন্দ। একদা স্বীয় মসজিদ পাকের দরবারে রান্না সংক্রান্ত দুর্বলতার জন্য শুনতে হয়েছিল শিক্ষণীয় বর্তসনা। সেই থেকেই তিনি সিদ্ধ হস্ত। আমাদের পীর মা সর্বগুণে তাই গুণান্বিত হয়ে উঠেছিলেন পবিত্র সান্নিধ্যে। হামেশাই খাজা পীর রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমি তোমার পেট থেকেই হয়েছি। সুদামাকা কণ্ঠে মা শান্তি বলে তিনি ওনাকে ডাকতেন। এনায়েতপুরের বসবাসের কাঠের দিনের দুতলা অন্দর মহলিতি দুর্গা সংলগ্ন। রীতি অনুযায়ী রাতে ঘুমাবার আগে সকলে ওযু সেরে কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে ঘুমাতে যেত। কোনো এক রাতে গভীরে পীর মা আবশ্যকতার কারণে সিঁড়ির দিকে অগ্রসর হন। বিস্ময়াভিভূত হয়ে লক্ষ্য করলেন নিচে রাখা সকল জুতাগুলোর মাঝে শম্ভুগঞ্জ রহমতুল্লাহি মোবারক জুতা জোড়া যেন ভরা আলোয় ঝলমল করছে। উতলে উঠে বিরকের অশ্রু চোখ জোড়া ভিজে যায় পীর মা। কাপড় শুকানোর দড়িখানায় যে দিন কয়েক আগে রাখা সেই পবিত্র লুঙ্গি মোবারকটি আজও রয়েছে সকলের অলক্ষ্যে। লুঙ্গি মোবারক দেখে পীর মার মনে পড়ে গেল এনায়েতপুর রহমতুল্লাহি আলাইহি হুজুরের ইন্তেকালের সময় পরনে এই সেই লুঙ্গি মোবারক। জড়িয়ে ধরেন তার সজোরে, তুলে রাখেন সংরক্ষণের জন্য সযত্নে।
একবার আলহাজ আব্দুল আজিজ সাহেব নানা মিয়া আপন মুর্শিদ শাহ এনায়েতুর রহমতুল্লাহ আলাইহি একটি সোনার মোহর গোল্ডেন কয়েন নজর দিয়েছিলেন। গাউসুল আজম শাহ এনায়েতুর রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত খুশি হয়ে ফরমালেন, তুমি আমাকে সোনার মোহর নজর দিয়েছো, আল্লাহ তোমাকে সোনার দেশে রাখবেন। খাজা এনায়েতুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের 11 বছর পর একদিন স্বপ্নে নানা মিয়াকে নির্দেশ দিলেন, আব্দুল আজিজ তোমার হজ্জে যাওয়ার সময় হয়েছে। এই গায়েবী নির্দেশ পেয়ে পবিত্র বাইতুল্লাহ শরীফ ও দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের আশায় নানা মিয়ার অন্তরের মধ্যে প্রবলতর হয়ে উঠল। তখনকার সিরাজগঞ্জের মহকুমার এসডিও, করাচির জেটি বন্দরের সুপারিনটেন্ডেন্ট নানা মিয়ার বন্ধু জনাব আবু ইসহাক সাহেবের সহযোগিতায় তিনি আশাতীতভাবে হজ্জের টিকিটও পেয়ে যান। হজ্জে যাবার কালে তিনি বললেন, আমার আর থাকা হলো না, মদিনার পাক মাটি আমাকে আকর্ষণ করছে। 1369 বাংলা সনে চিটাগং হতে বার্মার স্টিমারে তিনি রওনা হয়ে যান। যথারীতি হজ সমাপন্তে যখন এনায়েতপুরের হাজীগণ ফিরছিলেন, তখন আমাদের পীর মা নানা মিয়ার জন্য কাতর হৃদয়ে খাজা বাবা শুভ হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরকে আরজ করলেন, হুজুর সবার বাবা মা আত্মীয় স্বজন চইলা আসলো, আমার বাজান আসে না কেন? শুভ হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর পাক ফজরের নামাজ আদায় শেষে বললেন, তোমার বাবাকে তো এই দুনিয়ায় দেখতেছি না, চিরদিনের জন্য তিনি সোনার দেশেই রয়ে গেলেন। রহমান সাহেবের কাজ রহমতুল্লাহ আলাইহি হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর লয়ের পানি এভাবে বাস্তবে নিল। আলহাজ হযরত পীর দাদা খাজা মোহাম্মদ মঈনুদ্দিন শিশু হুজুর পাক লালকুটির পীর মারফতের পাশের খাটে মাঝে মধ্যে দুপুরের পর খানিকক্ষণ ঘুমাতেন। এমন সময় একদিন একজন গরিব মহিলা ন্যাংটা একটি ছেলেকে কোলে নিয়ে এসে পাশের খাটে অবস্থানরত পীর মাকে বলতে লাগলেন তার ছেলে বাবার ইতিহাস। ধমক দিয়ে মা তাকে সাবধান করলেন, দেখছিস না গেদা ঘুমাইতেছে, আজকে কথা বল। সে শান্ত স্বরে ঘটনা বলতে লাগলো, আমার পর 3টি মেয়ে সন্তান হয়েছে, আমি আমার পোয়াতি স্বামী একথা শুনে বলল, এবার যদি ছেলে সন্তান না হয় তবে তোকে তালাক দিব। ভীষণ দুশ্চিন্তা নিয়ে রাতে ঘুমিয়ে পড়ি। স্বপ্নে দেখা দিলেন এক জ্যোতিষময় মহাপুরুষ। এসে বললেন, আমি শম্ভুগঞ্জের পীর সাহেব, চিন্তা করো না, তোমার পেটে যে বাচ্চা এসেছে আল্লাহ পাকের ইচ্ছায় তা পুত্র সন্তান হবে। ওই বাচ্চা কোলে নিয়ে দরবারে এসে 60 টাকা নজর দিয়ে যাবে। সময়ে বাচ্চা হলো, দেখিয়ে বলল, এই সেই 7 রাজার ধন। মা যখন মহিলাকে নিয়ে সন্তানের মহিলা আত্মহারা হয়ে উঠল। তিনি সেই মহাপুরুষ। সে হুজুর বলছিলেন, মা যখন ঘুম না ভাঙার জন্য মহিলাকে সাবধান করছিলেন তখন আমি জেগেছিলাম। লালকুটি দরবার শরীফের মেয়ে মহল ফলে সুবিত সেই সফেদা গাছটি আজও দাঁড়িয়ে। এফিস ডোরেস্টা প্রজাতির মৌমাছির একটি বড় কলোনি সেবার চাঁদ ভরে তুলে গাছটিতে। অপয়া সময় বটে, কাণ্ড জ্ঞানহীন এক বনু মৌলবী বাস পাখি হানা দিয়ে চাকে। উত্তর দিকে লালকুটি সংলগ্ন একটি পাকা ঘরের সাথে কাঠের বহুতল বিশিষ্ট কূপে নানান প্রজাতির বিরল দেশি বিদেশি কবুতর পুষতেন সব করে আব্বাজান হুজুর পাক। ক্ষুদ্র মৌমাছির দল লাগে আশ্রয় পড়ে কবুতরগুলোর উপর। কামড় যন্ত্রণায় কিছু মারাও যায়। পীরমার রুহানি আওলাদদের সংখ্যাও কম নয়। তাদের মধ্যে একজন মৌলভী সুলতান আপন মুর্শিদের পছন্দের কবুতরগুলোর রক্ষায় মরিয়া ভয়কে জয় করে দুঃসাহসী হয়ে উঠেছে। খড়ের বেনিতে আগুন সমেত দোয়ার কুণ্ডলী নিয়ে দ্রুত মই বেয়ে উঠে যায় ছাদে। মৌমাছিগুলো এবার কবুতরগুলোকে ছেড়ে মৌলভীকে ধরে দোয়ার কুণ্ডলী বিস্তার করে সাবধানে নিচে নেমে মাটিতে গড়াগড়ি দিতে থাকে। এদিকে মাতৃত্বের বেদনায় দিল মুছড়ে যায়। বেখুদি হাল পীর মার নিরুপায় হয়ে হুজুর পাকের নিকট ছুটে যান। বিহ্বল কণ্ঠে বললেন, হুজুর আমাদের মৌলভী মইরা যাইতেছে মৌমাছির কামড়ে। দ্যুতিময় চোখ মোরাকাবায় নিমজ্জিত হয়। তৎক্ষণাৎ প্রকাশ পায় রাসূলের খোদার মোহনীয় সুগন্ধি। কাল বিলম্ব না করে পূর্বের জানালায় চোখ মেলেন উৎসুক নয়নে মা। তখনও কড়াগড়ি দিয়ে চলছে মাটিতে। কোন রকম এ যাত্রায় বেঁচে যায় মৌলভী পীর মার ওসিলায়। হিজরত ও মুজহাদি খেদমত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্য তরিকা প্রচারের জন্য বড়দাদি পীর মার হাতে দেওয়া 22,500 টাকা নিয়ে পীর মা খাজা বাবার সাথে সপরিবারে বিগত 1370 বাংলা সনের 5ই অগ্রহায়ণ 1386 হিজরি 5ই রজব 1963 ইংরেজি সনের 22 নভেম্বর
রোজ শুক্রবার লালকুটিতে হিজরত করেন। অসাধারণ বাস্তব জ্ঞান সম্পন্ন কঠোর পরিশ্রমী এই অবয়মনা তাপসী বিশাল মুজাহাব স্বীয় আওলাদগুলোর খোঁজখবর সর্বোপরি স্বীয় বুজুর্গ স্বামী স্নানাহার সহ যাবতীয় কাজের তত্ত্বাবধান অত্যন্ত দৃঢ়তার সাথে সমাধা করতেন। তিনি বলতেন, তোদের হুজুরকে শিশুর মতো কইরা লালন করছি, না খায়া পেট পিঠের সঙ্গে লাগাইয়া যাইতো, আমি তাকে কইরা খানা খাওয়াইছি। টাকার মুজাহাব সম্প্রসারণে বলিষ্ঠ ভূমিকা চির প্রশংসনীয় হয়ে থাকবে। পীরজাদা খাজা মোহাম্মদ সুজাউদ্দৌলা হুজুর পাক বলেন, আব্বাজান পাক জবানে বারবার বলেছেন, এনায়েতপুরের মাযহাব করেছেন আমার মা হযরত উলানুর রহমাতুল্লাহি আলাইহা, আর সম্ভবতের মাযহাব করেছেন আমাদের পীর মা। কোরআন শরীফের দুনিয়া মরিচ আতপ চাল তিনি বারবার পরিষ্কার পানিতে ধৌত করে সাদা দবদবে কাপড়ের উপর শুকিয়ে তারপর ব্যবহার করতেন। একদল খাস জাকের বোন খাদেমা নিয়ে বেশ কয়েক মণ চাউলের মুড়ি বানিয়ে রাখতেন, যা রমজান শরীফে ব্যবহৃত হতো। তার পবিত্র হাতের রান্না খেয়ে জাকের বোন স্বর্গীয় তৃপ্তি লাভ করতেন। প্রায়শই আরবি মাসের 5 তারিখে আপন পীর এনায়েতুর রহমাতুল্লাহি আলাইহি এবং জামি আম্বিয়া জামি আউলিয়া গণের রুকু পাকে মুল্লা খাইয়ে সব রেসানি করতেন, যেগুলো পীর মা হুজুর পাকের ডাইনি ফেলছিল। সন্তান সন্ততি যারা ইমানদার তাদের সন্তানগুলো তাদেরই অনুগামী হবে জন্মগত ইমানের কারণে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্তানগণকে তাদের সাথে জান্নাতে একসাথে করব। তাফসীরে মারিফুল কোরআনের সূরা আত-তূরের উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় আরো বলা হয়েছে যে পরকালে সৎকর্ম পরায়ণ পিতৃপুরুষ দ্বারা তাদের সন্তানরা উপকৃত হবে এবং আমলে তাদের মর্তবা কম হওয়া সত্ত্বেও তাদের পিতৃপুরুষের মর্যাদায় পৌঁছিয়ে দেওয়া হবে। অপরদিকে সৎকর্ম পরায়ণ সন্তান সন্ততি দ্বারা তাদের পিতা মাতার উপকৃত হওয়ার হাদিসে প্রমাণিত রয়েছে। পীরমার ভাষ্য, আমি স্বপ্নে দেখি যে আকাশ থেকে 8টি তারকা আমার হাতে নেমে এসেছে। এই ধার্মিক পরম সৌভাগ্যবতী জন্ম নিয়েছেন জামানার শ্রেষ্ঠ সুফি 6 পুত্র ও 2 জন কন্যা। তার পবিত্র গর্ভে জন্ম নেওয়া, পবিত্র লালন পালন বা পরিচর্যা বা প্রশিক্ষণ, উত্তম স্বভাব চরিত্র এসব কিছুই উন্নত মানের। পরহেজগারিতা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আয়াতে কারিমার বাস্তবতা পীরমার মধ্যে পরিলক্ষিত হতো। অধিকন্তু শেষ রাতের প্রথম প্রহরে এনায়েতপুরে খাস ফজর গিয়ে জিলাপ করতেন, তাতে ফয়েজে এলাকায় দিল আপ্লুত হতো। পীরমার প্রবাস জীবন, অখণ্ড ভারতবর্ষের ব্রিটিশ রাজধানী কলিকাতায় এনায়েতপুরে হুজুর পারিবারিক সদস্যগণের নাগরিক জীবনযাপনের জন্য 28 মার্জিন স্ট্রিট কলিকাতা 1946 সালে নান্দনিক স্থাপত্য মণ্ডিত 4 তল বিশিষ্ট একটি বড় সড়ো বাড়ি ক্রয় করেছিলেন। আহলি বাইত প্রেমিক কবি ফারাজদাদ রহমাতুল্লাহি আলাইহি এর বিখ্যাত একটি পংক্তি মনে পড়ে গেল, যদি এই কাবাঘর জানতো যে কে তাকে চুম্বন করতে এসেছে তাহলে অস্থির হয়ে মাটিতে পড়ে যেত তার পায়ের ধুলোর চুম্বন দেওয়ার জন্য। আজীবন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পেরে আদব রক্ষার্থে নিজ নিজ জায়গা ছেড়ে তাওয়াফ রচনার জন্য জায়গা করে দিচ্ছিলেন। তা থেকে তদানীন্তন দামেস্কের দাম্ভিক উমাইয়া গভর্নর কবিকে তার চিহ্নের সঙ্গে প্রশ্ন করেছিল, ইনি কে? এনায়েতপুরি হুজুর পাক মাঝে মধ্যেই এই বাড়িতে তাশরিফ রাখতেন। একটি ঘটনা ঘটেছিল এই বাড়িতে। বড় সাহেবজাদা মহল্লার অসুর প্রকৃতির একটি লোককে বাড়িতে এনেছিলেন খানিকটা সমাদর পেলে বাড়তি সভ্যতার সৃষ্টি হবে ভেবে, কিন্তু ফলাফল হলো উল্টো। এনায়েতপুরি হুজুর পাক লোকটিকে দেখা মাত্র ক্রুদ্ধ হয়ে শাসালেন উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য। মা আড়াল থেকে লক্ষ্য করছিলেন। হতভাগা লোকটি পথ দিয়ে এসেছিলেন, হাই পথের দিশারিকে চিনতে পারলো না। বিদায় হওয়ার দিন কয়েকের মধ্যে লোকটির অকস্মাৎ মৃত্যু হয়ে গেল। 7 সমুদ্র 13 নদী ও পারে যে বসতি পেট হাফটার জন্য পরাণ করে খাজা হুমায়রা সাউদার ইমিগ্রেশন ভিসার আবেদনে পীর মাওসুজা হুজুর পাক 1997 ইংরেজি সনে কানাডার উদ্দেশ্যে রওনা দেন। ভাত ভাঙ্গা আনন্দ চৈতি চাঁদের আলো যেন খাজা হুমায়রা সাউদার মুখে ছড়ানো। বিমানের আন্ডার ক্যারিয়ার স্বাভাবিক নিয়মে রানওয়ে স্পর্শ করলো।
সিঁড়ি বেয়ে নেমে এলেন মা ও সুজা হুজুর ফরসেট এভিনিউ কানাডা। তাদের নিজস্ব বাড়িতে তাশরিফ রাখেন পীর মা। শপথ নিতে হয় আত্ম থেকেই তবেই দামন পাওয়া যায়। দৌহিত্র প্রকৌশলী আদনানকে নকশেবন্দিয়া মোজাদ্দেদিয়া দামনে এভাবে আবদ্ধ করে নেন। নায়করার ছুটন্ত গতিময়তার সাথে অবিরাম জলরাশির প্রপাত যারা প্রত্যক্ষ করেছেন, নিঃসন্দেহে নিসর্গের অন্তর্নিহিত শক্তিমত্তা তারা খানিকটা অনুভব করেছেন। জনৈক লরা নামনি বর্ষিয়ার এক কানাডিয়ান মহিলা, যিনি আলম বাইয়ে টেনেন। পীরমার মুখোমুখি হতেই তার আত্মায় অমরন্তর যেন সেই অভিজ্ঞতা অনুভব করেন। ফলে অহর্নিশি পীরমার ছায়া সঙ্গী হয়ে গেলেন, যা ছিল অলক্ষণীয়। পীরমার অন্তর্দৃষ্টি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। অর্থাৎ তোমরা ওলি আল্লাহর অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহ পাকের নূর দিয়ে দেখতে পারে। খেলে পড়া সূর্যের আলো পিক করে আসছে। পীরজাদা খাজা মোহাম্মদ আলাউল হুজুরের সহধর্মিনী ডাক্তার শামিমা সুলতানা তার 100 জনকে নিয়ে পীর মাকে দেখতে গেলেন। পীর মা ওনাদের দেখে বলেন, ওরা ডিম ফোটাতে এসেছে, ওদের পেটে বাচ্চা আছে। ডাক্তার বিনা ইউরিন টেস্ট ও আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে বলে 2-2.5 মাসের গর্ভজ। এটা ছিল পীর মার প্রকাশ্য কারামত। পীর আম্মাজানের পবিত্র ইন্তেকাল মুবারক। সন্তানও মার কাছে থাকতে চায়, মা সত্যই তাকে অবিনশ্বর এক জগৎ দান করে চলে যান, সেটা বুঝে না। নারী সেরা ভবন খাজা আজমেরি তার পুত্র প্রকৌশলী জুনায়েদ, কন্যা ডাক্তার শান্তা, কন্যা জামাতা ডাক্তার জামিল ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসারত পীরমার বিদায় বেলার দিনগুলোতে সাথী হয়েছিল। এই কঠিন সময়ে আলহাজ হযরত পীরজাদা খাজা মোহাম্মদ বদরুদ্দোজা হায়দার দুজা হুজুর ও সদল বলি পীরমার খেদমতে রত হন। দরদ দিনের দুশো আত্মিক টানে অতি নিকট আত্মীয়কে পেয়ে নিকটস্থ জাকির ভাই ভগ্নিগণ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী ছুটে আসেন। ধীর করেন অশ্রু সজল নয়নে, নাওয়া খাওয়া বলে ব্রত নিয়েছে যে করেই হোক মাকে সারিয়ে তুলতে হবে। দিন রাত চিকিৎসার পাশাপাশি চলে হৃদয় নিংড়ানো সেবা শুশ্রূষা, যেন নিমগ্ন রিয়াজত সাধনায় তারা। গুটি কয়েক জাকের যাদের নাম উল্লেখ না করলেই নয়, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ সুমন শেখ, প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ সিদ্দিক মিয়া, মোহাম্মদ শওকত আলী লাইলা আক্তার, তাহমিনা খাতুন প্রমুখ। পীর আম্মাজান মহতি মজহাবি খ্যাতমত ও পুণ্যময় জীবন অন্তে বিগত 22 এপ্রিল 2013 ইংরেজি সন 10 জমাদিউ সানি 1434 হিজরি 1420 বাংলা 9 বৈশাখ রোজ সোমবার 4:35 একাধারে জুদাই বেতা আবার নৈকট্যেরও আস্বাদন। শান্তিময় এখন প্রশান্ত যেন বহুত্ব থেকে একত্রে সমাহিত। তাওবার ফয়েজ আসরের ওয়াক্ত মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে ধ্বনিতে আযানে হাইয়া আলা সালাহ ভেসে আসছে। বেসারতের সেই দিন মা চিরতরে চলে গেলেন। 48 ঘন্টার হরতাল উপেক্ষা করে পরের দিন সকাল 10:30 তার সাজানো দরবারে হাজার হাজার রুহানি জেসমানি আওলাদগণ ও সুদীজনের অংশগ্রহণে এক বিশাল বিদায়ী জানাজের নামাজ অনুষ্ঠিত হয়। আব্বাজানের মাজার শরীফের দক্ষিণ পার্শ্বে তিনি মাকবুল হন। অপরন্ত শান্তি বর্ষিত হোক। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানাই ইলা দারিল বাকা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের পীর আম্মাজানের পবিত্র কদম মোবারকের ধুলি মোবারকের ওসিলায় আমাদের জীবন সুন্দর করেন, পরকালে ওনাদের সাথী করেন। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ জিন্দাবাদ শান্তিময়ের উরস শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ এই বৈশাখ উরস শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আখির ইমাম সম্ভুগণ জিন্দাবাদ জিন্দাবাদ জমহানাইপুরি জিন্দাবাদ জিন্দাবাদ জমতি খাজা হুজরান জিন্দাবাদ জিন্দাবাদ আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।